স্টার্ট করেন স্যার। আচ্ছা, শুরু করছি। দেখ, আজকে একটা মিক্সড কোশ্চেন হবে, বিভিন্ন টাইপের কোশ্চেন হবে, কোনো একটা চ্যাপ্টার নয়। তো রেলওয়ের উপর যেরকম কোশ্চেন আসছে সেরকম ধরনের কোশ্চেন হবে।
কোশ্চেনটা হচ্ছে এদের মধ্যে অড পেয়ার কে আছে? কোশ্চেনটা হচ্ছে এদের মধ্যে অড পেয়ার কে আছে? কেউ বলতে পারবে? এদের মধ্যে অড পেয়ার কে আছে? এনিওয়ান? স্যার সামটাইম প্লিজ কি? স্যার একটু ওয়েট ওয়েট। কাট হয়েছে? আচ্ছা দেখ, লেটারে আমরা কি জানি? আমরা অপোজিট জানি। অপোজিট মানে কি? এর অপোজিটে জেড হয়, এর অপোজিটে জেড হয়, বি এর অপোজিটে কি হয়? ওয়াই হয়, যেমন কে এর অপোজিটে পি হয়। এই ধারণাটা নিশ্চয়ই আছে। যখন আমরা অ্যানালজি পড়িয়েছিলাম বা কোডিং পড়িয়েছিলাম এটা ডিটেইলসে আলোচনা করা হয়েছিল। ঠিক আছে? এইবার ব্যাপারটা কি হয়েছে এখানে দেখো, এইখানে এম এন, এম এর অপোজিট লেটার কি হয়? এম আর এন। কারণ কি? এম হচ্ছে 13, এন হচ্ছে 14, দুটো যোগ করে 27 হয়। অপোজিট লেটারের সাম হয় সবসময় 27। এইখানে দেখো এম এর অপোজিটে এন আছে, এর অপোজিটে কি আছে? দেখো জেড আছে, A1 জেড 26, সাম করে 27 হয়েছে। এফ ইউ, এফ হচ্ছে 6, ইউ হচ্ছে কত? ইউ হচ্ছে 21, সাম করে কত? 27 হচ্ছে। এবার ওয়াই অপোজিটে কি আছে? দেখো ওয়াই এর সাথে সি আছে, সি মানে 3, ওয়াই মানে কত? ওয়াই হচ্ছে 25, তাহলে 28 25 হয়ে গেল, তাহলে 28 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে না, এইটা একমাত্র অড আছে। এদের মধ্যে কি আছে? প্রথম দুটো লেটার একে অপরের অপোজিট আছে, কিন্তু এই 3 নম্বর অপশনে প্রথম দুটো লেটার একে অপরের অপোজিট নেই। ওয়াই এর অপোজিটে বি হয়, ওয়াই এর অপোজিটে বি হয়, ঠিক আছে? ওয়াই এর অপোজিটে বি হয়। তাহলে আশা করি বোঝা গেছে। পরেরটা দেখো, আই টি এক্স, এটা একটা জোড়। তারপরে এইরকম একটা তিনটে নাম্বারের জোড় হবে। তারপরে আছে ও টি জেড, তারপরে আছে আর বি এ, তারপরে আছে নিচে লিখছি, হ্যাঁ, ইউ এক্স বি। তাহলে এই জোড়টাতে কি হবে? এটা একটা লেটার, একটা সিরিজ। এই জোড়টাতে কি হবে? এনিওয়ান? এল স্যার কি হবে? এল বি এ এল বি এ, এল বি এ। একজন আনসার বলেছে এল বি এ। দেখা যাক এল বি আমি একটু করে দেখি। এখানে দেখো আই আছে, তারপরে কি হবে? ও, তারপরে আর, তারপর ইউ। আই মানে কত? 9, ও মানে কত? 15, আর মানে কত? 18, ইউ মানে কত? ইউ মানে হচ্ছে 21। তাহলে 15 থেকে 3 যোগ হয়েছে, 18 থেকে 3 হয়েছে, তাহলে 9 স্যার থেকে 3, তাহলে এখানে 12 হবে। তাহলে 12 মানে কি? স্যার 12 এ মানে না স্যার এর জায়গায় 25 হবে স্যার, মানে ওয়াই হবে স্যার। ঠিক আছে দেখছি। এইবার দেখো পরেরটাতে কি হবে? পি, তারপরে এখানে কি হবে? কোশ্চেন মার্ক, তারপরে টি আর টি। মানে আমরা ফার্স্ট লেটারের সাথে ফার্স্ট লেটারে কম্পেয়ার করব, সেকেন্ড লেটারের সাথে সেকেন্ড লেটার। প্রত্যেকটা গ্রুপের ফার্স্ট লেটারের সাথে ফার্স্ট লেটার, প্রত্যেকটা গ্রুপের সেকেন্ড লেটারের সাথে সেকেন্ড লেটার, প্রত্যেকটা গ্রুপের থার্ড লেটারের সাথে থার্ড লেটার, এইভাবে কম্পেয়ার করব, ঠিক আছে? তাহলে এখানে থার্ড, এইটা কি আছে? সেকেন্ড লেটার কি আছে? ভি। এইটার কি সেকেন্ড লেটার? এক্স। তাহলে এটা পি মানে কত? পি মানে 16, টি মানে 20, ভি মানে 22, এক্স মানে কত? এক্স মানে হচ্ছে 24। তাহলে 2 করে বেড়েছে, তাহলে এখানে কি হবে? এখানে 2 বাড়বে, 18। তাহলে 18 হলে কি হবে? 8 হবে। পরেরটা দেখো,
তোমার বি হলো না বেটা, বি থেকে এটা বি হবে না, আর হবে বেটা, ঠিক আছে। এক্স, তারপরে দেখো এক্স জেড এ বি, তাহলে এর পর কি আছে, এক বেড়েছে। জেড এর পর কি আছে, এক বাড়বে। জেড কি, জেড হচ্ছে 26, ওই জেড হবে হচ্ছে 26। আর এ মানে কি, এ এর ভ্যালু যেরকম এক ধরা যায়, এর ভ্যালুটা সেভাবে আমরা 26 27ও বলতে পারি, ঠিক আছে। 27ও বলতে পারি, কারণ কি, এ থেকে জেড পর্যন্ত কি হলো, 1 থেকে 26 হলো। তারপরে আবার এটা রোটেট করে, আবার এটা রোটেট করবে, মানে আবার এ থেকে জেড যাবে, তখন এই এটা কি হলো 26 এর পর 27, তখন আমরা 27 ধরবো। এ হচ্ছে 27, এল বি হচ্ছে আর 28। ওয়াই। এইভাবে আমরাকে এরকম ভাবে যদি আমরা ভেবে নিই, আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে, আমাদের মাইনাস করার থেকে প্লাস করাটা অনেক ইজি। তাই জন্য আমরা এইভাবে ডিনোট করে নেবো যে সেকেন্ড রাউন্ডে এ যখন আসবে, সেকেন্ড রাউন্ডে একে আমরা 27 বলে ক্যালকুলেট করব, ঠিক আছে। এখানে দেখো, এখানে 26 আছে, 26 এর পর যেহেতু এ এসছে, তাই আমরা এটাকে 27 বললে আমাদের সুবিধা হবে কাজে। তাহলে 27 মানে কি, এক বেড়েছে। বি মানে কি, বি মানে 28, তাহলে কি হচ্ছে, এক বেড়েছে। 26 27 28। এক্স মানে কত, এক্স মানে 24। তাহলে ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে 25। তাহলে আনসারটা কি হবে, এল আর ওয়াই, ঠিক আছে। কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? কিছু সমস্যা আছে, কথা বলো। নেই স্যার নেই। ঠিক আছে। Hey, hey, চুপ। কটা? Some roses are flower. Some roses are flower. All birds are roads. এটা হচ্ছে স্টেটমেন্ট, এটা হচ্ছে স্টেটমেন্ট, ঠিক আছে। এইবার আমরা কনক্লুশন লিখছি, সিল অফ করছি, ঠিক আছে। স্টেটমেন্ট, some birds are, some birds are little, or some birds are lilies, or flowers are birds। বলো এই দুটোর মধ্যে ফলো কোনটা হবে? All flowers are birds। বলো ফলো কোনটা হবে? বলবে, পারবে কেউ? করে দিন স্যার। দেখো এখানে সাম মানে কি, আমরা 150 দিয়ে করব, সাম মানে 50, এইটাও হবে 50, এই অল হবে এটা 100, এটা 50। যখন আমি সিলেক্ট করেছিলাম 150 দিয়ে আমি বুঝিয়েছিলাম, যারা জানে না তাদের জন্য কিছু করার নেই, পুরো চ্যাপ্টার করানো আছে, রেকর্ড পাবে, দেখে নেবে। অল লিলিস হচ্ছে 100,
এটা হচ্ছে 50। তাহলে এখানে কি হয়েছে, বার্স 50, এটাও 50, এটা 100, এটা 50। তো ব্যাপারটা কি হয়েছে, 100 কে আমি 50 হিসেবে লিখতে পারি, যেটা স্টেটমেন্টে 100 আছে তাকে আমি 50 হিসেবে যদি থাকে তাহলে ফলো হবে। যে স্টেটমেন্টে যে 50 হিসেবে আছে যদি কনক্লুশন 100 হিসেবে থাকে তাহলে ফলো হবে না। তোমার কাছে যদি 100 টাকা থাকে তাহলে তুমি তুমি নিশ্চয়ই 50 টাকা দিতে পারবে, কিন্তু তোমার কাছে যদি 50 টাকা থাকে তাহলে তুমি নিশ্চয়ই 100 টাকা দিতে পারবে না। এবার তোমার কাছে যদি 100 টাকা থাকে তাহলে তুমি 100 টাকা দিতে পারবে, 50 টাকা থাকলে 50 টাকাও দিতে পারবে। তাহলে এখানে ব্যাপারটা কি হয়েছে, এখানে দেখো বার্ডস কি আছে 50, এখানে বার্ডস এই যে কনক্লুশন এটা কোন স্টেটমেন্ট থেকে এসেছে, এই কনক্লুশনটা বাংলায় নিষ্কর্ষ বলে, এটা কোন স্টেটমেন্ট থেকে এসেছে, সাম বার্ডস আর লিলি, বার্ড কোথায় আছে দেখো, বার্ড সেকেন্ড স্টেটমেন্টে আছে, লিলি কোথায় আছে, থার্ড স্টেটমেন্টে আছে। এই দুটো স্টেটমেন্টের মধ্যে কি কোনো লিংক আছে, এই স্টেটমেন্ট দুটোর মধ্যে কোনো লিংক নেই। কেন নেই, লিংক করতে গেলে কি করতে হয়, লিংক করতে গেলে একটা কমন থাকতে হয়, মানে ধরো এখানে লিলি আছে এখানেও লিলি থাকতে হবে, এখানে বার্ড আছে এখানেও বার্ড থাকতে হবে, মানে যে কোনো দুটো কমন টার্ম থাকতে হবে। এখানে কোনো কমন নেই, তাই এর মধ্যে কোনো লিংক হবে না, তাই জন্য এটা ফলো হবে না। পরেরটা দেখো অল ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার এখানে 50, এখানেও 50 আছে, তাহলে ফ্লাওয়ার এখানে 100 আছে, এটাও এমনিতেই হবে না, তাহলে দুটোই এখানে ফলো হবে না। কে বুঝতে পারোনি বলো, বাকি চুপচাপ কেন সবাই? স্যার একটু সিদ্ধান্তটা বলে দিন একবার। সিদ্ধান্তটা নান ফলো হবে, মানে কেউ ফলো হবে না, ঠিক আছে? বাংলায় কি বলে ফলো কে, আমি জানি না ঠিক। এ বাকিরা কোথায়, চুপ, সবাই চুপ কেন, কথা বলো না কেন তোমরা? ক্লাস হচ্ছে, সবাই মিউট করে দিয়ে বসে আছো, কি প্রবলেম? একজনই কথা বলছে, বাকিরা বুঝতে পারছো কি পারছো না আমি বুঝবো কি করে? হ্যালো, আচ্ছা যাই হোক, বোঝা গেছে যে কথা বলছিলে, কে কথা বলছিলে আমার সাথে? হ্যাঁ স্যার, আমি স্যার। কি নামটা একটু বলো, আমি দেখতে পাচ্ছি না নামটা। স্যার হায়াত, স্যার হায়াত। আর তো এটা বোঝা গেছে মোটামুটি, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝে গেছি। ঠিক আছে। বাকিদের কোনো রেসপন্স নেই, বলা সত্ত্বেও কোনো রেসপন্স নেই। ফিফটি নাইন, 246, 23, 68, 332, এই দুটো গ্রুপ অ্যানালজি দেওয়া হয়েছে। আমি অপশন গুলো দিচ্ছি, এটা অপশন লাগবে তাই অপশন দিচ্ছি, কোন অপশনটা ঠিক হবে বলো, 32, 188, 71, অপশন বি হচ্ছে 47, 248, 15, 42, 213, 29, ঠিক আছে। অপশন ডি হচ্ছে 31, 169, 53। দেখো কি হবে, কোনটা হবে, এই যে গ্রুপ অ্যানালজি, স্যার সি হবে স্যার, সি অ্যান্সার। কি হবে, লজিক বলো, লজিক। লজিক স্যার হচ্ছে 59 যোগ 23 যত হবে তাকে 3 দিয়ে গুণ করলে 246। ঠিক আছে, দেখো বাকিদের জন্য বলে দিচ্ছি, 42 প্লাস 29 করলে কত হচ্ছে, 42 প্লাস 29, 40 2 60, 69, 69 আর 71, 71 কে আমরা 3 দিয়ে গুণ করেছি, 71 কে 3 দিয়ে গুণ করলে 213 হয়, ঠিক আছে। এই লজিক, প্রথম
ফার্স্ট এবং থার্ডের প্রথম এবং তৃতীয় সংখ্যা যোগ করে 3 দিয়ে গুণ করলে তৃতীয় সংখ্যা পাওয়া যাবে। আচ্ছা, বাকিরা কি তোমরা ক্লাসে আছো নাকি ঢুকে চলে গেছো? কোনো একটা রেসপন্স নেই। কি হয়েছে মৃত্যুঞ্জয়, তুমি তো কথা বলতে আগে। হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। তাহলে এতক্ষণ ধরে আমি যে চেঁচাচ্ছি, কেউ রেসপন্স কর কথা বলছো না কেন তোমরা? উম, আচ্ছা, 27 কে যদি 3 হিসেবে লেখা যায়, 27 কে যদি 3 হিসেবে লেখা যায়, 343 কে যদি 7 হিসেবে লেখা যায়, তাহলে 1331 কে কি হিসেবে লেখা যায়? বলে বলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলো। হায়াত কোথায়, আনসার কোথায়? হ্যাঁ স্যার, অ্যান্সারটা হচ্ছে কিউ হবে স্যার। হ্যাঁ, কত কিউবটা সেটা বলতে পারছি না আর কি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে 11 কিউব, 11 কিউব হচ্ছে 1300। আচ্ছা স্যার, হ্যাঁ 11 কিউ স্যার। ঠিক আছে, 12 কিউব কত জানো? 1728। ঠিক আছে, 13 কিউব হচ্ছে 2197। 14 কিউব হচ্ছে 2744। 15 কিউব হচ্ছে 3375। ঠিক আছে, একটু মনে রাখবে। আগের গুলো নিশ্চয়ই আমি জানো। 10 10 কিউব তো 10 মানে জানোই। 9 কিউব কত? স্যার 729। 729। 8 কিউব কত? 512। 7 কিউব 343। এখানে দেয়া আছে। 6 কিউব স্যার 6 কিউব 216। আরে এই আগের গুলো তো জানবি, ছেড়ে দাও। হুম। তো 15 পর্যন্ত মনে থাকলে খুব নাম্বার ভালো। অ্যানালজি থেকে হ্যাঁ, বলে হ্যালো, ফেলো, কি বলছো, কি বলো? বললাম স্যার নাম্বার অ্যানালজি থেকে কিছু করান। নাম্বার এলাম, এই তো একটু আগে গ্রুপ অ্যানালজি করালাম একটা, আগের কোশ্চেনটাই তো অ্যানালজি থেকে ছিল। নাম্বার অ্যানালজির মধ্যে ওই এই নাম্বার অ্যানালজি, চার গ্রুপ অ্যানালজি 6 দুটো। সংখ্যার যে হয় না, কি? 6 সংখ্যার যেটা হয়, 6 ছয় সংখ্যার যেটা হয়, ছয় সংখ্যা বলতে? আহ, ধরেন যে স্যার মিসিং 88 নাম্বারের is কথা to বলছেন নাকি 8 মনে হয়? নাম্বার মিসিং তো অ্যানালজি বলতেছি আমি। দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাম্বার মানে হচ্ছে এইরকম, তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না, যাই হোক। দেখো, নাম্বার অ্যানালজি বলে দুটো পড়ে, নরমাল অ্যানালজি আর গ্রুপ অ্যানালজি। ঠিক আছে, নাম্বার অ্যানালজি হচ্ছে এইরকম টাইপের কেস। তুমি এইটা বলছো কিনা আমি জানি না, আমি তবু দেখে নিচ্ছি তোমাকে। নাম্বার ধরো এরকম কোশ্চেন থাকবে, ধরো সাপোজ ধরো এরকম থাকলো 7 17 কোশ্চেন মার্ক 50। এটা হচ্ছে নাম্বার অ্যানালজি। তুমি কি এরকম কিছু কোশ্চেন বলছো? হ্যাঁ এরকমই, তবে আমারটা যেটা হচ্ছে লাস্টে হবে, কোশ্চেন মার্কটা লাস্ট হবে। দেখ, কোশ্চেন মার্ক লাস্টে দিতেই পারে। আমি একটা কোশ্চেন দিচ্ছি, মানে ব্যাপারটা তো সেম। 6:2। হ্যাঁ হ্যাঁ
is to 8 is to question mark। এবার এইখানে এইটা 8টা না দিয়ে এটা দিয়ে কোশ্চেন মার্ক দিল। ব্যাপারটা তোমাকে লজিক তো বার করতে হবে। লজিকটা তো এই ফার্স্ট গ্রুপটার লজিকটা বাড়বে। এই লজিক বেরোলে তো প্রথমে থাকুক শেষে থাকুক সেটা ম্যাটার করে না, তোমাকে লজিকটা জানতে হবে। হ্যাঁ স্যার, এই সেটাই এইরকম বলতেছি। এইরকম কোশ্চেন বলছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটা অ্যানালজি একটু আগে একটা করিয়েছি গ্রুপ অ্যানালজি। গ্রুপ অ্যানালজি মানে কি, তিনটে দিয়ে দেবে, অ্যানালজির মধ্যেই পড়ে গ্রুপ অ্যানালজি। আজকাল গ্রুপ অ্যানালজি বেশি আসছে আর কি, মানে সেন্ট্রালের পরীক্ষায় যত গ্রুপ অ্যানালজি বেশি আসছে। তুমি সিএইচএসএল, সিজিএল বা এনটিপিসির পুরোনো কোশ্চেন খুলে দেখো, গ্রুপ অ্যানালজি কোশ্চেন বেশি। ঠিক আছে, ঠিক আছে, আমি অ্যানালজি ক্লাস প্রচুর করিয়েছি, রেকর্ড গুলো একটু দেখো, দেখলে পেয়ে যাবে। প্রচুর অ্যানালজি ক্লাস করানো হয়েছে। বললে আবার করিয়ে দেবো, তুমি সাবির স্যারকে বলবে যে অ্যানালজির ক্লাস দেওয়ার জন্য, করিয়ে দেবো। আচ্ছা, আজকে একটা মানে মিক্সড কোশ্চেনের একটা ক্লাস হচ্ছে। আজকের আর অ্যানালজি সবকিছুই রয়েছে, আজকের অ্যানালজি রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মিরর ইমেজ। আমি অপশন দিচ্ছি না, অপশন লেখা খুব ডিফিকাল্ট মিরর ইমেজে। আনসারটা তোমরা একটু বলো কিরকম হবে। আচ্ছা, স্যার ওয়াই জেড আর পি মানে উল্টা দিকে হবে, উল্টে যাবে অ্যাকচুয়ালি। আমি একটু বলে দিই, কারণ তো তোমরা কিভাবে বলছো তো আমি বুঝতে পারছি না। মানে প্রথম কাজ হচ্ছে, প্রথম কন্ডিশন কি হচ্ছে, প্রথম কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, কাছেরটা কাছে, মানে মিররের কাছে যেটা থাকবে ওপারেও মিররের কাছে সেটা হবে। এখানে মিররের কাছে কে আছে, এখানে মিররের কাছে ওয়াই আছে, তাহলে এখানেও মিররের কাছে ওয়াই হবে। তার মানে আমাদের কি হবে, ওয়াই হবে, জেড হবে, আর হবে, পি হবে, এইচ হবে। মানে এটা ডব্লিউ দিয়ে শুরু হয়েছে, এখানে ওয়াই দিয়ে শুরু হবে। সোজা হিসেব কি, মিরর কাছেরটা কাছে, দূরেরটা দূরে। এইবার ব্যাপারটা কি হবে, জেড জেড হচ্ছে এইরকম, তাহলে জেডটা আমি কিভাবে লিখবো, জেড হচ্ছে এইরকম হবে, ঠিক আছে। আরটা কিভাবে হবে, আর হবে এইরকম। পিটা এরকম আছে, পিটা এরকম মুখটা হবে। এইচটা এইচই থাকে, এই যে চেঞ্জ হয় না, ডব্লিউ ডব্লিউই থাকবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কারোর কোনো সমস্যা? ওয়াইটা ওয়াই থাকে, ওয়াই কে মিররে ওয়াই লেখা হয়, মিররে ওয়াইটা ওয়াই থাকে। কারা মিররে সেম ডাব্লুটা সেম পিকচার দেয়, কারা মিররে সেম পিকচার চায়, যারা দ্বিপার্শ্বীয় প্রতিসম। আমরা মানুষরা যেমন দ্বিপার্শ্বীয় প্রতিসম, আমাদের আয়নাতে দেখলে একই রকম দেখতে লাগে, আমাদের আয়নাতে অন্যরকম কিছু লাগে না। আমরা আয়নাতে নিজেদেরকে যেরকম দেখি, আমরা বাস্তবে যেরকম ঠিক সেরকম, শুধু ডান দিক বাঁ দিকটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। মানে মিররের ওদিক থেকে বাম দিকটা ডান দিক হয়ে যায়, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা সেম। যারা দ্বিপার্শ্বীয় প্রতিসম পিকচার তারা মিররে সেম পিকচার দেয়। ওয়াইটা হচ্ছে দ্বিপার্শ্বীয়, মানে এ পাশেও যা আছে ও পাশেও তাই আছে, ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। এটা যদি হয় তাহলে কে কত, কে এর কোডটা কত হবে, কে এর কোডটা কত? আরে, সব চলে গেছে, শুধু দুজন আছে। কে এর কোডটা কত বলো?
আর হবে কে এর কোড কত? নেই স্যার, হচ্ছে না। দেখ ব্যাপারটা কি হয়েছে এখানে কিভাবে দেখ এখানে বেসিক্যালি দেখতে হবে যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কোড এখানে থেকে হবে না মানে তুমি এখানে এফ থেকে যদি কেন 6 এলো সেটা যদি মানে লজিক বার করতে চাও হবে না এখানে ব্যাপারটা কি দেখো এইখানে দেখো এফ আছে এইখানেও এফ আছে এখানেও এফ আছে এখানে ও আছে এখানে ও আছে এখানে ও আর আছে এখানে ও আর তার মানে বেসিক্যালি কি হবে দেখো এখানেও 8 আছে এখানেও 8 আছে এখানেও 5 আছে এখানেও 5 আছে যেগুলো সেম আচ্ছা, সেম সিক্স। সেম সেম কেটে দাও এখানে 5 আছে এখানে 5 আছে এখানে 5 আছে এখানে 5 আছে এখানে 1 আছে 1 আছে কেটে দাও তাহলে এখানে কি হবে এখানেও সেম সেম গুলো কেটে দেবে আর আর ও আর কেটে দেবে তাহলে এখানে কি এখানে এফ কেটে দেবে তাহলে এখানে পড়ে থাকছে কি কে তাহলে কে এর ভ্যালু 6 তাহলে এদিকে কে এর ভ্যালু 6 আর জি এর ভ্যালু কি হবে জি এর ভ্যালু 9 হবে কিন্তু 9 টাই পড়ে আছে তাই চাইনি আমি তো বললাম জি এর ভ্যালু 9 বোঝা গেছে হ্যাঁ স্যার, ঠিক। মিথ্যাটা বোঝা গেছে হ্যাঁ স্যার, হ্যাঁ। পাজলস এর ক্লাস কি করানো হয়েছিল? কি পাজলস এর? পাজেল পাজেল তো মনে আসে না পাজেল ব্যাংকিং ছাড়া খুব একটা পাজেল কোথাও আসে না এনটিপিসি তেও পাজেল মানে রেলেও পাজেল আসে না এসএসসি পরীক্ষায় পাজেল আসে না স্টেটের পরীক্ষাও খুব একটা পাজেল আসে না পাজেল অনলি ফর ব্যাংকিং এবার এখানে যদি ব্যাংকিং পাজেল ব্যাংকিং ছাড়া খুব একটা আসে না আর অন্য যে পাজেল আসে সে পাজেল পাজেল না ঠিক আছে ওই আচ্ছা, বলে পাজেল আচ্ছা। করিয়ে দেবো পাজেল ব্যাংকিং এ শুধু আসে বেসিক্যালি তাহলে পাজলটা আমি ছাড়ে দিলেই বেস্ট, তাই তো? কি পাজলটা কি ছেড়ে দিব? পাজেল তোমার পরীক্ষায় কোশ্চেনে পাবেই না হয়তো 99% চান্স পাজেল না পাওয়ার ঠিক আছে আচ্ছা, হুম। তুমি যদি পাজেল পাও মানে কোন স্টেটের পরীক্ষার কোশ্চেনে ডব্লিউবিসিএস বলো মানে পিএসসি মানে ক্লার্কশিপ বলো মিসেলেনিয়াস বলো প্রিভিয়াস ইয়ারের কোনো পাজেল যদি পাও আমাকে বলো বা রেলের পরীক্ষায় কোনো পাজেল যদি পাও আমাকে বলো বা এসএসসি সিজিএল সিএইচএসএল এর পাজেল পেলে বলো খুব একটা পাজেল থাকে না হয়তো রেয়ার একটা দুটো চলে আসতে পারে কিন্তু বললে করিয়ে দেবো কিন্তু আসে না বললেই চলে পাজেল ব্যাংকিং ব্যাংকিং ভর্তি পাজেল আচ্ছা। দেখ এটার আনসারটা বল সব থেকে সোজা জিনিস পরীক্ষা 180 স্যার। কি কত 180 80 স্যার, নাহলে অপশন দিলে হয়ে যাবে স্যার, নাহলে এইভাবে অপশন অনুযায়ী মিলাতে হবে তো। কেন অপশনের কি দরকার তুমি বি এর জায়গায় তুমি এখানে লিখবে বি ইনটু না স্যার, ওটা হয়ে গেছে, মানে ফাইনালি লাস্টে 100, মানে এবার গুণটাকে গুণ করবো, ওইটা তো অপশন হলেই মানে বোঝা যাবে আর কি। এটা তো সেটা নয় সেরকম এখানে তো মানে ইকুয়াল সাইন নেই তোমাকে কি হবে 91 ইনটু বেশি ভাবছো তো মাইনাস 22 ডিভাইডেড বাই 11 ইনটু সি মানে কত সি মানে প্লাস এটা তো করবে এখানে অপশন তোমার কি হবে এখানে অপশন তোমার কিসে লাগবে 11 দুগুণে 22 2 কে 2 182 182 মাইনাস 2 প্লাস 8 মানে সরি স্যার, 188 আমি দেখি না এটা, 8 দেখি নাই, 8টা দেখি নাই, আমি 182 মাইনাস 2 করে দিয়েছি। ঠিক আছে 100 এই মানে 182 হবে আনসার মানে 182 প্লাস 8 190 না 188 188 answer, ঠিক আছে কোনো সমস্যা
সব থেকে সোজা জিনিস ছিল। সরি স্যার, আমি ৮টা দেখিনি লাস্টে। আজকে এরকম সব কোশ্চেনের মধ্যে এটা সব থেকে সোজা। দেখ কি হবে। কি হবে দেখ। মঙ্গলবার কি? না, দেখ এখানে কি হয়েছে, এখানে 2009 থেকে 2013 এর মধ্যে গ্র্যাপ কত, 9 4 13, 4 এর গ্র্যাপ প্লাস কি হবে, একটা লিপ ইয়ার আছে 9 থেকে 13 এর মধ্যে 12 হচ্ছে একটা লিপ ইয়ার, তাহলে 4 প্লাস 1 5। এইবার দেখো 11ই নভেম্বর থেকে 17ই নভেম্বর, 11ই নভেম্বর থেকে 17ই নভেম্বর গ্যাপ কত, 6টা দিনের গ্যাপ প্লাস 6, তাহলে 6 5 11, 11 কে 7 দিয়ে ভাগ করবে, 7 দিয়ে ভাগ করলে কি হবে, 7 কে 7 রবিবার স্যার। 4, 4 রিমাইন্ডার, এই 4 যোগ করে দেবে বুধবারের সাথে, বুধবারের সাথে 4 যোগ করলে কি হয়, বুধবারের সাথে রবিবার। 4 যোগ করলে সানডে হয়। ঠিক আছে, মানে বুধবার 3, বুধবারকে 3 দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে, বুধবারকে হ্যাঁ 3 স্যার। দিয়ে ডিনোট করা হয়, 4 প্লাস 3 7, তাহলে 7 মানে রবিবার। ঠিক আছে, সোমবার 1, মঙ্গলবার 2 আর রবিবার হচ্ছে 0, মানে টোটাল 6টা দিন, স্যাটারডে হচ্ছে 6 আর সানডে হচ্ছে 0, 0 মানে 7। ঠিক আছে, মানে রবিবারকে লাস্ট বার হিসেবে ধরা হয়, অ্যাকচুয়ালি লাস্ট নয়, 0 দিয়ে ধরা হয়, 0 দিয়ে ডিনোট করা হয়। বোঝা গেছে ক্যালেন্ডার। হ্যাঁ স্যার। দেখো কোশ্চেন দেখো, বলো কোশ্চেন মার্ক কি হবে, মৃত্যুঞ্জয় বলো, নাম্বার সিরিজ বলো। উম, হ্যাঁ, এরকমই বলছিলাম আমি। এই এটা তো নাম্বার সিরিজ, এটা এটা কি? এটা তো সিরিজ, এটা অ্যানালজি নয়। নাম- স্যার 1092। 1092, স্যার না, প্রত্যেকটা 2 দিয়ে গুণ হয়েছে। একটু মনে হয় মোস্ট প্রবাবলি একটু ভুল হচ্ছে, একটু ভুল স্যার হচ্ছে মনে হচ্ছে। স্যার প্রত্যেকটা তো 2 দিয়ে গুণ হয়েছে দেখুন। হ্যাঁ, 2 দিয়ে গুণ হয়েছে। কি হবে স্যার, ৭৭ দিয়ে ২ গুণগুলো তো ১৫৪ হয়। মানে 2 দিয়ে গুণ হয়েছে, ও পরেরটা বলছে না, 2 দিয়ে গুণ হয়ে -10 হয়েছে, ও সেটা খেয়াল করছে হ্যাঁ না। স্যার, হ্যাঁ। ঠিক আছে, মানে ও ঠিকই বলেছে, মানে 1092 নয়, আনসার হবে 1082। ১০৮২ স্যার। ঠিক আছে, ও 2টা গুণ করেছে কিন্তু 10টার মাইনাস করেনি, তাই বলে সামান্য ভুল হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে 2 দিয়ে গুণ করে -10 হচ্ছে। এবার আমি সবসময় বলি এইভাবে গুণ করে -10 করার দরকার নেই, এটা সোজা লজিক ছিল তাই মিলে গেছে, লজিক যখন খুব মানে ডিফিকাল্ট লজিক আসবে এইভাবে করে হবে না, তখন কি করবে, মাইনাস নেবে, প্রত্যেকের মাইনাস নেবে। তাহলে এখানে মাইনাস নিলে এখানে দেখো 7 সাথে 14, তাহলে কি হচ্ছে, এখানে কি দেখো 77, না কত হচ্ছে, 67। 67, সরি 67, এখানে কত হবে বিয়োগ করলে 134,
এখানে কত হবে? এখানে 268। তাহলে এর সাথে কত যোগ করতে হবে? দেখো প্রত্যেকটার সাথে 10 করে আমি কম যোগ করছি। প্রত্যেকটার সাথে 10 করে আমি কম যোগ করে এই নাম্বারটা পাচ্ছি। 77 এর সাথে 67 যোগ করে 144 পেয়েছি। 144 এর সাথে 134 যোগ করে আমি 278 পেয়েছি। 278 এর সাথে 268 যোগ করে আমি 546 পেয়েছি। তাহলে 546 এর সাথে নিশ্চয়ই 536 যোগ করে আমি এই নাম্বারটা পাবো। দেখো 536 আর 546 যোগ করে কত হবে? 1082। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। রিয়াজুল ভাই এতক্ষণ পরে কি হলো? এ তো শেষ করে দেবে এবার। রিয়াজুল আচ্ছা, এইগুলো দেয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। অনেকটা লিখতে হয় রে। দেখো তো কোন অপশনটা ঠিক হয়? স্যার ডি ইকুয়াল টু -1 রানার। কোনটা? স্যার ডি ডি মানে ডি মানে মাইনাস, ডি মানে -1 নয়, -2। এখানে -1 হবে। ওটাই বলছি। দাগ করে দেবে। দেখো কোনটা মিলে দেখো। দেখো দেখো দেখো। স্যার ওখানে একটা লেখা হয় নাই তো স্যার, 2 নম্বর অপশনে দেখেন 80 এ বি হয়ে গেছে। এটা দেখো। আর তিনটে দিয়ে তিনটের মধ্যে যত লিখতে লিখতে না অসুবিধা হয়। এগুলো খুব লিখতে অসুবিধা হয়। টাইপ করে আগে না থাকলে না অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। রেহাজুল হচ্ছে? হ্যালো? আচ্ছা দেখছে, এত এত পড়ে এলে কেন? তো খেয়াল করিনি লিঙ্কটা। হয়েছে? 3 নম্বর অপশন হয়ে যাবে সম্ভবত। ঠিক আছে? একটু দেখে নিও, 3 নম্বর অপশন হয়ে যাবে। হ্যাঁ স্যার 3 নম্বরটাই হবে, এই 1 2 হবে না।
না কি হবে বল? বলো কি হবে? 836। 836 কিভাবে করলে? স্যার 111 করে যোগ হয়েছে, বা মাইনাস করলে 181 থেকে 392 মাইনাস করলে এই গ্যাপ। 111 ধরে আসবে, ঠিক আছে? প্রত্যেকের মাইনাস করলে 111 করে, মানে 281 সাথে 111 যোগ করলে 392, 392 সাথে 111 যোগ করলে 503, তাহলে 725 এর সাথে 100 যোগ 101 যোগ করলে যেটা হবে সেটা, ঠিক আছে? 836 হবে। আচ্ছা, সোজা জিনিস দিচ্ছি, করে ফেলো তাড়াতাড়ি। পরীক্ষা এরকম সোজাই আসবে। তবু হবে না। দেখো, প্রত্যেকের অপোজিট বলো, প্রত্যেকের অপোজিট। অপোজিটটা বলবো? কে বলবে বলছে? আমি স্যার, হায়াত। না, মৃত্যুঞ্জয় বলো। মৃত্যুঞ্জয় স্যার। বলো কি হবে? এটা ডাইসে কি হয়? ডাইসে বলা হয় যে, আমার প্রশ্ন হচ্ছে এম এর অপোজিট কে, ও এর অপোজিট কে বলো, আর এল এর অপোজিট কে, বলে ফেলো। ওপেন ডাইস জানা আছে কিভাবে হয়? ওপেন ডাইস আমি করিনি এটা। আচ্ছা, গরিমা ক্লাসে আসবে যখন বলো। নো আনসার। তো ব্যাপারটা কি হয়েছে, একটাকে ছেড়ে একটা, এম এর অপোজিট কি হবে? এন। ও এর অপোজিট কি হবে? এল। একটাকে ছেড়ে একটা, তাহলে কে আর এন বাকি থাকে, কে আর কে এর অপোজিট এল। তার মানে কি হবে? এম এর অপোজিট এন, ও এর অপোজিট এল, কিচ্ছু নয়, ওপেন রাইট সব থেকে সোজা। আচ্ছা, তারপরে কি আছে? এন আর কে বাকি আছে, তাহলে এন এর অপোজিট কে। এই হচ্ছে গল্প, এছাড়া কোনো গল্প নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। KLOQ is to NORT, NORT, ঠিক আছে? তাহলে তোমাদের কোশ্চেন হচ্ছে PQ TV is to কি হয়? বলো, বলে ফেলো। STWI। দেখো বেসিক্যালি এখানে কি হয়েছে, কে মানে কি 11, এল মানে 12, ও মানে 15, কিউ মানে 17। তাহলে আমরা এখানে কি করব? এন মানে কত? 14, ও মানে 15, 3 করে বেড়েছে। টি মানে 20, তাহলে 11 থেকে 14, মানে প্রথমটার সাথে প্রথমটা 11 এর সাথে 14 3 বেড়েছে। এল দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, এল থেকে 12 15 3 বেড়েছে, ও থেকে 8 3 বেড়েছে, কিউ থেকে টি 3 বেড়েছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের 3 বেড়েছে। তাহলে এখানে পি মানে কি? পি মানে 16, কিউ মানে 17, টি মানে 20, বি মানে 22, তাহলে 3 করে বাড়বে, 16 আর 3 19, 19 মানে কি? এস। কিউ মানে 3 বাড়বে, এস টি, টি থেকে 3 বাড়বে, ডব্লিউ, ডব্লিউ মানে 23, 3 বাড়বে, তাহলে 25, ওয়াই, এস টি ডব্লিউ ওয়াই, ঠিক আছে? মৃত্যুঞ্জয় বোঝা গেছে? রিয়াজুল ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখছি, ঠিক আছে? গুড নাইট।